নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা সাইডে এসেছি যে সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের মিস্ত্রি দাদারা সব পিলার তৈরি করছে। এখানকার পিলার তৈরি করার যে সমস্ত উপাদান দেখছি আমরা, যে এখানে আমরা সাধারণত দেখি কংক্রিট তৈরি করার জন্য বালি, তারপরে গিট্টি, তারপর সিমেন্ট লাগে। তো এখানে কিন্তু সিমেন্ট দিয়েছে এবং বালির পরিবর্তে দেখতে পাচ্ছি কুচি পাথর। দেখেন কি নাম বলে এটাকে? ক্রেশার। এটা হলো পাথরের কুচি। আচ্ছা, পাথরের কুচি। যারা কেরলে কাজ করে কিনা তাদেরকে বলতে হবে না, তারা এই বালি দিয়ে কাজ করে, পাথরের কুচি দিয়ে কাজ করে। আচ্ছা, আমরা কেরালায় সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ আমরা বলি, এদেরকে বলি আমরা পারপুরি। আচ্ছা, আমরা পারপুরি বলি, কিন্তু বালি বলা হয় না, একে বলা হয় পারপুরি। পারপুরি বলা হয়। তো এটা কিন্তু এটা একদম একটু মোটা টাইপের, আর ওটা কিন্তু একদম চিকন। আচ্ছা, মানে ওই অন্ধ্রপ্রদেশ কেরালা দিকে ওটা এটা দিয়ে কাজ হয়। এই ক্রেশারটা আরো চিকন হয়, আর এখানে একটু মোটা। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা কিন্তু একটু মোটা আছে। হ্যাঁ, তো এটা দিয়ে কাজ চলে যায়। হ্যাঁ, এটা দিয়ে প্লাস্টার হয়, ছাদের ঢালাই হয়, ঠিক আছে। ওয়াল যে গাঁথনি এইটা দিয়ে হয়। আচ্ছা, এটার দাম কি বালির থেকে দাম কম না বেশি? না, কম। বালির থেকে আচ্ছা, হাফ, অর্ধেক। এটা কয় ভাগে ভাগ করেছেন আপনারা? 3 ভাগ, আড়াইটা ভাগে। আড়াই ভাগে। আচ্ছা আচ্ছা, আমাদের মিস্ত্রি দাদার সহযোগিতায় আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম। এবার আমরা দেখে নেব এটার দ্বারা যে গাঁথনিটা হয়েছে, যে পিলারটা হয়েছে, সেই পিলারটা আমরা দেখব। আসুন। এটা দুবারে হয়েছে নাকি? 4 ফিট 4 ফিট করে দুবারে? না, একেবারে 7 ফুট। একটু কাছ থেকে আমরা দেখে নেব। হ্যাঁ, 7 ফুট হয়েছে একেবারে। স্যার একটু কাছে আসেন স্যার। ফিনিশিং কিন্তু ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, ফিনিশিং ভালো। আমরা কিন্তু আমাদের ফার্মানে কিন্তু কাঠের তক্তা দিয়ে বোর্ড তৈরি করে তারপরে ঢালিয়েছি। আচ্ছা, এটা আপনি কয় দিনে খুলেছেন? একদিনে খুলেছি। একদিন 5টায় ঢেলেছে, আজকে সকাল 9টার মধ্যে খুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, 24 ঘন্টাও লাগে। 24 ঘন্টা না, 12 ঘন্টার মধ্যে আমরা খুলে দিয়েছি। অ্যাকচুয়ালি কতক্ষণ রাখার নিয়ম এটা? 24 ঘন্টা রাখলে 24 ঘন্টা রাখলে ভালো হয়। 24 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু তাড়াহুড়োর কারণে আপনার 12 ঘন্টা এমার্জেন্সির কারণে আমরা 12 ঘন্টায় খুলে নিয়েছি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি রিস্ক হতে পারে না? না, রিস্ক হবে না, কোনো রিস্ক নেই। মানে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। জল মারা যাবে না, কালকে জল মারতে হবে। হ্যাঁ, বিকালে জল মারা যাবে। বিকালে জল মারা জল মারা যাবে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম, আজকে নতুন কিছু তথ্য পেয়ে গেলাম যে আমরা বালির পরিবর্তে এই থ্রেশারটা ইউজ করতে পারি। আর এই থ্রেশারটা ইউজ করলে কোনো সম্ভাবনা, আমার দুর্ঘটনার সম্ভাবনা হবে না। আমরা থ্রেশারটা ইউজ করলে এটাতে আয়রন পাবেন না, একটুকু আয়রন। এখানে আয়রন পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, বালিতে আয়রন আছে। বাহ, বালির থেকে হেভি কাজ করে। বালির থেকে হেভি, মানে খরচটা অনেক কমায়। অনেক কম, হাফ অনেক খরচ কম। 50%। বাহ, ঠিক আছে, আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। এরপরে এই রকমের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অথবা পেজটিকে ফলো করবেন। নমস্কার।